নমস্কার বন্ধুরা। এই এপ্রিল মাসে কোম্পানিগুলোর কাছে ব্যাক টু ব্যাক একটার পর একটা অর্ডার আসতেই আছে। অলরেডি আগে দুটো ভিডিও বানিয়ে আমি বলেছিলাম যে কোন কোন কোম্পানিগুলোর কাছে এই এপ্রিল মাসে নতুন করে অর্ডার এসেছে, কিন্তু অর্ডার তো লাগাতার আসতেই আছে। তো আজকের এই ভিডিওতে আরও লেটেস্ট 1 থেকে 2 দিন বা 3 দিনের মধ্যে যে কোম্পানিগুলোর কাছে অর্ডার এসেছে সেইগুলো নিয়ে আজকে ভিডিওতে আলোচনা করব। এবং ভিডিওর শেষে আরও একটি ইন্টারেস্টিং শেয়ার নিয়ে আলোচনা করব, যেই শেয়ারের এই যে মার্চ কোয়ার্টারে তাদের রেভিনিউ ডবল হয়ে গেছে। দেখতে পাচ্ছেন এখানে 2025-এর মার্চে ছিল 54 কোটি, যেটা 2026-এর মার্চে হয়েছে 105 কোটি। এটা একটা ইন্টারেস্টিং কোম্পানি, এটাকে নিয়ে সবার শেষে আলোচনা করব, তাই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখুন। এবং যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন, প্লিজ ইনভেস্ট সিকুয়েন্স চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, ভিডিওটি একটা লাইক করবেন এবং কমেন্ট করবেন। এবং আপনি যদি আমার সঙ্গে সুইং ট্রেডিং শিখতে চান, করতে চান, এবং এই টাইপের শেয়ারগুলো আমি কীভাবে খুঁজে বের করি সেইগুলো জানতে চান, তাহলে সিম্পলি আপনি আমাকে হোয়াটসঅ্যাপে মেসেজ করতে পারেন। এটা হচ্ছে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। প্রথম যে কোম্পানিটি তার নাম হচ্ছে বিইএল বা ভারত ইলেকট্রনিক। ওকে, কোম্পানি কত কোটি টাকার অর্ডার পেয়েছে সব কিছু বুঝিয়ে বলছি। কোম্পানি অর্ডার পেয়েছে 569 কোটি টাকার অর্ডার পেয়েছে, এবং একদম রিসেন্ট দেখতে পাচ্ছেন, ডেটটা দেখতে পাচ্ছেন বা তারিখ দেখতে পাচ্ছেন, 22শে এপ্রিল। কোথা থেকে পেয়েছে? ডিফেন্স ইলেকট্রনিক ম্যানুফ্যাকচারিং। এবং এই কোম্পানির ডিটেলসে আমি আলোচনা করে বুঝিয়ে বলছি, বাট মাথায় রাখবেন এই ভিডিওতে দেখানো কোনো শেয়ারকে কিন্তু আমি বাই সেল হোল্ডে রেকমেন্ড করছি না। শুধুমাত্র নিউজটা এসেছে, নিউজটা তুলে ধরছি, এরপরে কোম্পানির ফান্ডামেন্টাল টেকনিক্যাল অ্যানালিসিস করার দায়িত্ব আপনাদের। ওকে, তো এই ভিডিওতে দেখানো কোনো শেয়ারকে কিন্তু বাই সেল অ্যাডভাইস আমি দিচ্ছি না। ভারত ইলেকট্রনিক্স এই কোম্পানি স্থাপিত হয়েছিল 1954 সালে। কোম্পানিটি কোন সেগমেন্টে কাজ করে? কোম্পানিটি কাজ করে মূলত ডিফেন্স সেক্টরে, ইলেকট্রনিক ইকুইপমেন্ট এবং সিস্টেম ডিফেন্স সেক্টরের মধ্যে কাজ করে। তো এটা একটা ডিফেন্স সেক্টরের মধ্যে কোম্পানি। এবং যদিও কোম্পানির কোয়ার্টার 4 রেজাল্ট আসেনি, কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন কোম্পানির সেলস কিন্তু লাগাতার বাড়ছে, খুবই সুন্দরভাবে তাদের সেলস বাড়ছে। এবং যদি আমরা নেট প্রফিট দেখি, তাহলে নেট প্রফিটও কিন্তু ঠিকঠাকই আছে, বাড়ছে দেখতে পাচ্ছেন। সো এইসব কোম্পানিগুলোকে আরও ফান্ডামেন্টালের ডিটেলসে স্টাডি করে আপনারা ওয়াচ লিস্টে রাখতে পারেন। ওকে, সো এছাড়াও যদি আরও বিভিন্ন শেয়ারগুলোর নাম জানতে চান বা এইভাবে শেয়ারগুলো খুঁজতে চান, তাহলে তো অবশ্যই আপনি আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হতে পারেন। সেখানে বিভিন্ন শেয়ারের নিউজ নিয়ে আমি আলোচনা করে থাকি। ডিসক্রিপশানে লিঙ্ক পেয়ে যাবেন, সেখানে লিঙ্কে ক্লিক করে হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হতে পারেন। এরপরে দ্বিতীয় শেয়ারটি হচ্ছে রেলটেল কর্পোরেশন। যদিও রেলটেল এই যে অর্ডারটা পেয়েছে এটা কিন্তু আমি আগেও কভার করেছি, যেটা ওই 564 কোটি টাকার অর্ডার পেয়েছে আরভিএনএলের কাছ থেকে, যেটা পেয়েছে 13 থেকে 14 তারিখের, 13 থেকে 14 এপ্রিলের মধ্যে। এটা তো আমি আলোচনা করেছিলাম, কিন্তু আবার নতুন করে রেলটেল নতুন করে অর্ডার পেয়েছে। দেখুন, বললাম না, ব্যাক টু ব্যাক অর্ডার আসতেই আছে, এবং যে কোনো কোম্পানির কাছে যখন অর্ডার আসে সেটা একটা পজিটিভ দিক। রেলটেল কর্পোরেশন আবার নতুন করে অর্ডার পেয়েছে কত? 86 কোটি টাকার অর্ডার। এবং কবে পেয়েছে? 23শে এপ্রিল। সেটা পেয়েছিল 13 থেকে 14 এপ্রিল, আর এটা পেয়েছে 23শে এপ্রিল। ওকে, তো রেলটেলটা আমি আগের ভিডিওতে বলেছিলাম তার ফান্ডামেন্টাল, সেটা যদি না দেখে থাকেন অবশ্যই সেই ভিডিওটা দেখবেন, সেখানে আমি ফান্ডামেন্টাল আলোচনা করেছিলাম। এরপরে 3 নম্বর যে কোম্পানিটি সেটি হচ্ছে বিইএমএল। এটা একটা রেলওয়ে সেক্টরের মধ্যে কাজ করে কোম্পানি, এবং ডিফেন্স সেক্টরের মধ্যেও কোম্পানি কাজ করে। কোম্পানি কত কোটি টাকার অর্ডার পেয়েছে? 590 কোটি টাকার অর্ডার পেয়েছে। এবং কোথা থেকে পেয়েছে? কত তারিখে পেয়েছে? 22শে এপ্রিল 2026, একদম রিসেন্ট অর্ডার পেয়েছে। তো চলুন এই কোম্পানির ফান্ডামেন্টালটা একটু দেখিয়ে দিচ্ছি। এই যে শেয়ারটি বিইএমএল, এটা অনেক সেগমেন্টে কাজ করে। দেখতে পাচ্ছেন ডিফেন্স, অ্যারোস্পেস, কোল মাইনিং, স্টিল, সিমেন্ট, পাওয়ার, বিভিন্ন সেগমেন্টে কোম্পানিগুলো কাজ করে। পাওয়ার ট্রান্সমিশন, বিভিন্ন সেগমেন্টে কাজ করে। তো আপনারা একবার নিজে ভালো করে আরও রিসার্চ করে নেবেন, যেহেতু ইউটিউব ভিডিওতে কোনো প্রকার রেকমেন্ড বা কোনো কিছু ডিটেলসে বলা কখনো সম্ভব নয়, কারণ অলরেডি বিভিন্ন স্ট্রাইক চলে এসেছে। এই জন্য আমি ডিটেলসে বুঝিয়ে বলছি না, আপনারা নিজেরা একবার রিসার্চ করে নেবেন। যদি আমরা এই কোম্পানির কোয়ার্টারলি রেজাল্ট দেখি, তাহলে দেখতে পাবো যে কোম্পানির সেলস কিন্তু লাগাতার বাড়ছে। এটা একটা পজিটিভ দিক। দেখুন, যে কোম্পানিগুলোর কাছে অর্ডার আসছে সেই কোম্পানিগুলো ফিউচারে গ্রো করার মতো সম্ভাবনা আছে, এবং কোম্পানিগুলো ফাইন্যান্সিয়াল বা ফান্ডামেন্টাল যে রেশিওগুলো সেটাও কিন্তু খুবই ভালো। এবং যদি আমরা নেট প্রফিট দেখি, নেট প্রফিটটা একটু গড়বড় দেখাচ্ছে, কখনো আপ ডাউন হচ্ছে। সো এবার দেখা যাক এই মার্চ কোয়ার্টারে কোম্পানির রেজাল্ট কেমন আসে। যদি ভালো আসে তাহলে এই কোম্পানিগুলো আপনারা নজর রাখতে পারেন। সো এই কোম্পানির সেলসটা ঠিক হলেও নেট প্রফিটটা একটু গন্ডগোল দেখাচ্ছে। এরপরে নেক্সট যে কোম্পানিটি সেটি হচ্ছে কোল ইন্ডিয়া লিমিটেড। এবং এই কোম্পানিটি অর্ডার পেয়েছে প্রায় 3,490 কোটি টাকার অর্ডার, এবং তারিখটা হচ্ছে 20 এপ্রিল।
এপ্রিলের 20 তারিখ 2026-এ পেয়েছে। কোল ইন্ডিয়া এই কোম্পানির সাথে আপনারা অনেকেই পরিচিত। কোম্পানিটি একটি লার্জ ক্যাপ কোম্পানি এবং এই কোম্পানিতে এফআইএ হোল্ডিং আছে প্রায় 8%-এর কাছাকাছি, ডিআইএ হোল্ডিং আছে প্রায় 22%-এর কাছাকাছি। এটা একটা লার্জ ক্যাপ কোম্পানি। এই কোম্পানিতে ইনভেস্ট করার আগে আপনারা নিজে একবার রিসার্চ করে নেবেন। ওকে, সো চলুন পরবর্তী যে কোম্পানিটা অর্ডার পেয়েছে সেটা নিয়ে আলোচনা করছি। দেখুন, এরপরে যে কোম্পানিগুলো সেগুলো স্মল ক্যাপ, তাই আমি খুব বেশি ডিসকাস করছি না। আপনারা নাম এবং কোম্পানির নামটাও দেখতে পাচ্ছেন এবং কোম্পানি কত কোটি টাকার অর্ডার পেয়েছে, কত তারিখে পেয়েছে, সবগুলো আপনারা দেখতে পাচ্ছেন। ওকে, ব্যাক টু ব্যাক অনেকগুলো কোম্পানি আছে। যদি আপনারা কমেন্ট করেন বা আমাকে যদি হোয়াটসঅ্যাপে মেসেজ করেন তাহলে আমি এই কোম্পানিগুলোর লিস্ট আপনাদের হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দেবো। এবার চলুন, প্রথমে যে দেখিয়েছিলাম যে একটা কোম্পানি যেটার রেভিনিউটা ডবল হয়ে গেছে এই মার্চ কোয়ার্টারে, সেটা নিয়ে আলোচনা করছি। এই যে কোম্পানিটার কথা প্রথমে বলেছিলাম, সেই কোম্পানিটার রেভিনিউ আপনারা দেখতে পাচ্ছেন মার্চ 2025-এ ছিল 54 কোটি এবং 2026-এর মার্চে এসেছে প্রায় 105 কোটি রেভিনিউটা। এবং এই কোম্পানি যদি আমরা নেট প্রফিট দেখি তাহলে নেট প্রফিট যেখানে মার্চে ছিল 24 কোটি এবারে হয়েছে 42 কোটি। মানে কোয়ার্টার অন কোয়ার্টার হোক বা ইয়ার অন ইয়ার হোক, সবেই কিন্তু জাম্প। সো এটা একটা স্মল ক্যাপ কোম্পানি বা মিড ক্যাপ কোম্পানি। এই কোম্পানির ফান্ডামেন্টালও খুবই ভালো, এফআইআই তো ভালো পরিমাণে কিনছে এবং রিটার্নও খুবই সুন্দর দিচ্ছে। তো এই কোম্পানির নাম যদি আপনারা জেনে থাকেন তো অবশ্যই কমেন্ট করে জানাবেন। এটা আমি ভিডিওতে জানাবো না, এটা যদি আপনারা জেনে থাকেন তো অবশ্যই কমেন্ট করে জানাবেন, বা যারা জানতে চান তারা আমাকে হোয়াটসঅ্যাপে মেসেজ করবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে।